একটু মনোমালিন্য হয়, তাও হয় ইসলামী আন্দোলনের কারণে, কিন্তু মিটাই দিতে হবে আমাদের ভিতরে। এই আন্দোলনের সৌন্দর্য হচ্ছে একজন আরেকজনকে কোপায় মারে না। এই আন্দোলনের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত এরকম হিস্ট্রি নাই একজন আরেকজনকে মেরে ফেলছে না। এইটা হচ্ছে আমাদের এই সংগঠনে এত বড় একটা সংগঠন, লক্ষ লক্ষ যোগকর্মী যাদের এই সংগঠনের এই শৃঙ্খলা বোধটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কারণ হেরার আলোকে আলোকিত কিছু মানুষ আমরা তৈরি করার জন্য চেষ্টা করি। আল্লাহ এই কারণে বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে তার আয়াতগুলো বর্ণনা করছেন যাতে তোমরা উপলব্ধি করতে পারো বা বুঝতে পারো। সুতরাং এই বুঝ শক্তিটা আমাদের মধ্যে প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পরে বলছেন ওয়ালা আলতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে অবশ্যই একটা জাতি এরকম থাকতেই হবে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমরা জেনে রাখো এই কাজগুলো যারা করবে তারাই হবে সবচেয়ে সফল কাজ। আমাদের সাথী ভাইয়েরা এরকম করে কি বের হয়ে যেতে পারতেছি? টিম করে করে এক একটা স্কুলের সামনে কিশোর কণ্ঠ নিয়ে কথাগুলো কি বলতে পারছি ছাত্রদের কাছে দ্বীন ইসলাম শেখার জন্য? আমরা নিজ জায়গা থেকে এক একজন ভাই এক একজন বিপ্লবী মানসিকতা নিয়ে এক একটা বক্তব্য প্রতিষ্ঠা করতে পারছি, নিজেরা কোরআন হাদিস পড়ে এমন জ্ঞান অর্জন করতে পারছি যেটাকে ইলমুন নাফিয়া বলা হয়, উপকারী জ্ঞান, যেগুলো কিয়ামতে মরার পরেও আমার আমল আমাকে ভারী করতে থাকবে। আল্লাহ রাসূল তো সেটা বলছেন, আল ইলমু ইয়ানতাফিউ বিহান নাস, যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। এই ইলম যদি আপনি অর্জন করেন আর এই ইলম মানুষের কাছে দিতে থাকেন, মরার পরে আমলনামা কিয়ামত পর্যন্ত এটা ভারী হতে থাকবে। আমরা তো এই আন্দোলন আপনাকে সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই কাজগুলো খুবই কম করছি। ছুটে যেতে হবে পঙ্গপালের মতো, যেদিকেই যাব সেদিকেই আমরা ইসলামের বাণীগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ছুটে চলবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট 105 নম্বর আয়াত যেটা আমি পড়তে যাচ্ছি, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ো না যারা পরস্পর বিবাদ বিসম্বাদ করে, পার্থক্য সৃষ্টি করে মানুষের মধ্যে, ওয়াখতালাফু, এবং ইখতিলাফ সৃষ্টি করে, দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করে, মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে স্পষ্টভাবে আল্লাহর আয়াত আসার পরেও, অর্থাৎ কোরআন আমাদের কাছে আসার পরেও আমরা এই কোরআনের আলোকে নিজেদের জীবনকে গঠন করছি না। এটা আমাদের গঠন করতে হবে। পারবো তো? দ্বিতীয় যেটা বলবো, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এখানে আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে যারা ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ছিল, আজ যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু করছে, জীবনের একটা পরিণতির দিকে চলে যাচ্ছে, এই মানুষগুলোর সাথে আমাদের একটা মেলবন্ধন। আজকে আমরা এখানে যারা বসে আছি, উঠতি বয়স, মনে করছে আমার গায়ে কত শক্তি, অনেক কিছুকে আমি অস্বীকার করে ফেলতে পারি।